মহারাজ যখন রাজগদ্দিতে বসলেন, রাজা হলেন, রাজা হওয়ার পরে তিনি বিবাহ করলেন। আর বিবাহ করার পরে তিনার 4টি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। পরীক্ষিতের প্রথম পুত্রের নাম ছিল জন্মেজয়, দ্বিতীয় পুত্রের নাম ছিল সুতসেন, তৃতীয় পুত্রের নাম ছিল ভীমসেন, আর চতুর্থ পুত্রের নাম ছিল উগ্রসেন। পঞ্চপাণ্ডবের এই হলেন শেষ বংশধর এই পরীক্ষিত মহারাজ। আর তারপরে তিনার বংশধররা এই 4 জনের নাম পাওয়া যায়। পরবর্তী সময়ে তাদের নামের পরম্পরা আরো আলোচনা করবেন একেবারে শেষে গিয়ে সুখদেব গোস্বামী পাদ। পরীক্ষিতের স্ত্রীর নাম ছিল ইরাবতী। তিনি ইরাবতীকে বিবাহ করেছিলেন। বিবাহ করার পরে বেশ কিছুদিন গত হয়ে গিয়েছে, 4 পুত্রের বাবা হয়েছেন। একদিন মনে মনে চিন্তা করলেন, ভগবানের লীলাস্থান শ্রীধাম বৃন্দাবন দর্শন করার জন্য আমি যাব। তাই ভগবানের লীলাস্থান দর্শন করার জন্য পরীক্ষিত মহারাজ রওনা হলেন, বৃন্দাবনে আসলেন। বজ্রনাভের সঙ্গে অবস্থান করে চতুর্দিকে ভ্রমণ করে করে ঘুরে ঘুরে দর্শন করলেন। দর্শন করতে করতে উদ্ধব মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ হলো। উদ্ধব মহাশয়কে পরীক্ষিত মহারাজ বললেন, আপনি কৃপা করে বলুন, আমরা ভাগবত কথা শ্রবণ করতে চাই। আহা, ঠিক আছে, তাহলে শোনো। ভাগবত কথা শ্রবণ করার জন্য কোথায় ব্যবস্থা করলেন? এখন যাকে নাকি আমরা কুসুম সরোবর বলি, এই কুসুম সরোবরের নৈঋত কোণে একটি স্থান আছে। সেই স্থানে বসে ভাগবত কথা, ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ আরম্ভ করেছিলেন। কিন্তু যেদিন ভাগবত সপ্তাহ যজ্ঞের কথা আরম্ভ হয়েছে, সেই দিনেই হস্তিনাপুর থেকে সংবাদ এসে উপস্থিত হয়েছে, মহারাজ পরীক্ষিত আপনার রাজ্যেতে কলি প্রবেশ করেছেন, সর্বনাশ হয়েছে। পরীক্ষিত মহারাজ তখন জিজ্ঞাসা করলেন, কি করব উদ্ধব মহাশয়কে? তিনি বললেন, তোমাকে আর ভাগবত শুনতে হবে না, তুমি যাও গিয়ে আগে কলিকে নিগ্রহ করো। কারণ 7 দিনের মধ্যে কলি যে পরিমাণে অধর্ম প্রচার করবে, তুমি 7 বৎসরে সমাপ্ত করতে পারবে না। অতএব তোমাকে এখন ভাগবত কথা শুনতে হবে না, তুমি আগে যাও গিয়ে কলি নিগ্রহ করো। কলি যখন প্রবেশ করেছে, যাও যাও, তাড়াতাড়ি যাও। বলে, আমার যে ভাগবত কথা শোনা হলো না, এত আশা নিয়ে বুকে এসেছিলাম ভাগবত কথা শুনতে। বলে, বাবা চিন্তা করো না, তোমাকে ভাগবত কথা শ্রবণ করানোর জন্য ব্যাস নন্দন সুখদেব আসবেন। এই বাক্যটা উদ্ধব মহাশয়ের। চিন্তা করতে পারেন, যাও। এই তো তিনি বৃন্দাবন থেকে ভাগবত কথা শুনতে পারলেন না। বৃন্দাবন থেকে কেঁদে কেঁদে অশ্রু নরে ভাসতে ভাসতে তিনি গিয়ে হস্তিনাপুরে উদয় হলেন। চতুরঙ্গ সেনা নিয়ে, বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্র নিয়ে তিনি রওনা হলেন কলিকে নিগ্রহ করার জন্য। পূর্ববাহিনী সরস্বতী নদীর তীরে যাওয়ার পরে গিয়ে দেখতে পান, এই কলি এক রাজ পোশাক, রাজ বেশ ধারণ করেছে। আর সে একটা গাভী আর একটা বিষকে বেদমে প্রহার করতেছে, বেদমে প্রহার করতেছে। এই দৃশ্য দর্শন করে বলছেন, এই তুমি যেই হও না কেন, আমি তোমাকে এখনই বধ করব। আমার রাজ্যেতে গোমাতার অপমান, বৃষের অপমান। একটা বৃষ এক পায়ে দাঁড়িয়ে আছে আর তাকে তুমি মারতেছ। যে গোমাতার দুগ্ধ পান করি, গোমাতা মাতৃস্বরূপ, তাকে তুমি মারতেছ। অতএব তোমাকে আমি বধ করব। কলি দেখলো পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই, তবে একটা নীতি আছে, যে যত বড়ই অপরাধ করুক না কেন, সে যদি রাজার চরণে আত্মসমর্পণ করে দেয়, তাহলে রাজা তাকে প্রাণদণ্ড দেয় না। এই জন্য কলি তার মাথার পাগড়ি, মাথার টুপিটা নিয়ে পরীক্ষিত মহারাজের চরণে ফেলে দিয়ে লম্বা হয়ে পড়ে গেছে, মহারাজ ক্ষমা করুন আমাকে, অপরাধ, আমাকে প্রাণদণ্ড দিবেন না। পরীক্ষিত মহারাজ বলেন, কে তুমি, কি তোমার পরিচয়? বলে, আমি হলাম অধর্মের বন্ধু, আমার নাম হলো কলি, আমি এই কলিযুগের রাজা। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়েছেন আজকে 30 বছর হয়ে গেছে, অর্থাৎ আমার জন্ম 30 বছর হয়ে গেছে কলি। কিন্তু 30 বছরের মধ্যে আমি আমার ধর্ম, অধর্ম প্রচার করতে পারি নাই 30 জনের কাছেও। আমি আমার যুগধর্ম প্রচার করব, মানে অধর্ম প্রচার করব। পরীক্ষিত বলছেন, আমি জীবিত থাকতে তুমি তোমার অধর্ম প্রচার করতে পারবে না।
আমার মৃত্যুর পরে গিয়ে তুমি তোমার অধর্ম প্রচার করবে, বের হও আমার রাজ্য থেকে, না হলে এখনই তোমাকে বধ করব। ঠিক আছে মহারাজ, বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাবে কোথায়? সেই সময় তো শশাগরা পৃথিবীর রাজা ছিলেন এই পরীক্ষিত মহারাজ। আজ থেকে 5000 বৎসর পূর্বের কথা, 5205 বৎসর আগে এই পরীক্ষিত মহারাজই ছিলেন শশাগরা পৃথিবীর রাজা। চিন্তা করতে পারছেন কলি যাবেন কোথায়? যেখানে যান সেখানেই দেখেন পরীক্ষিত মহারাজ ঢাল তরোয়াল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, তাকে বধ করবে। সে দৌড়ে পালাচ্ছে, তার অধর্ম প্রচার করতে পারছেন না। এদিকে পরীক্ষিত মহারাজ হাত জোর করে বলছেন, হে গাভী মাতা, আপনি কে? আমাকে পরিচয় দিন। তিনি বলছেন, আমি পৃথিবী দেবী। আমি গৌরব ধারণ করে ভগবানের কাছে যাচ্ছিলাম যে অত্যাচারী রাজাদের হাত থেকে আমাকে রক্ষা করো, এত পাপীর সংখ্যা বেড়েছে, আমি আর পাপের বোঝা বইতে পারতেছি না। হে ভগবান, তুমি তাড়াতাড়ি পৃথিবীতে অবতীর্ণ হয়ে এই পাপীদেরকে সংহার করো। এই জন্য আমি রওনা হচ্ছিলাম, কিন্তু কলি আমাকে যেতে দিচ্ছে না। ও আচ্ছা, তুমি কে? বৃষ, তুমি এক পায়ে দাঁড়িয়ে আছো। বাবা, আমি হলাম ধর্ম। এই কলিযুগে এক পাদ ধর্ম, 3 পাদ অধর্ম, আর এই কারণে আমি এক পায়ে দাঁড়িয়ে আছি, বাকি 3টি পাও আমার নাই। আচ্ছা ঠিক আছে, তুমি এক পায়ে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, আমি আপনাদের জন্য সুব্যবস্থা করে দিব, চিন্তা করবেন না। আমি আমার নিজের তপস্যার ফলস্বরূপ আপনাকে আমি 3টি চরণ দান করে দিব, দয়া, সত্য, তপস্যা। দয়া, শৌচ, তপস্যা, এই 3 চরণ আমি আপনাকে দান করলাম। এই 3 চরণের দ্বারা আপনি চতুর্চরণ যুক্ত হয়ে আপনি হেঁটে বেড়ান ধর্ম মহারাজ, আপনার আর কোনো ভয় নাই। গোমাতা এবং বৃষ ধর্ম মহারাজ যখন চলে গিয়েছেন, আর তখন পরীক্ষিত মহারাজ তিনি তিনার রাজভবনে ঢুকবেন, এমন সময়ে কলি দৌড়ে এসে আবার চরণে পড়ে গেছে পরীক্ষিত মহারাজের। মহারাজ, মহারাজ, এ কি তুমি আবার আসলে কেন? বলে, আমি কোথায় যাব? শশাগরা পৃথিবীর রাজা আপনি, যেখানে যাই সেখানেই আপনাকে দেখি, আপনার ভয়ে তো আমি থাকতেই পারছি না। আপনি এমন একটা স্থান দেন যেখানে থাকলে পরে আমার আপনার থেকে কোনো ভয় নাই, আপনাকে আমি দেখতে না পাই। তখন পরীক্ষিত মহারাজ বললেন, ঠিক আছে যাও, যেখানে জুয়া খেলা হবে, তাস খেলা হবে, সেখানে তুমি আমাকে দেখতে পাবে না, ওখানে গিয়ে থাকো আরামসে। যেখানে মদ্যপান হয় সেখানে গিয়ে তুমি থাকো, সেখানে তুমি আমাকে দেখতে পাবে না। যেখানে পশু হত্যা হয়, জীবহিংসা হয়, সেখানে গিয়ে তুমি থাকো, ওখানে তুমি আমাকে দেখতে পাবে না। আর যেখানে বেশ্যালয় আছে সেখানে গিয়ে তুমি থাকো, ওখানেও আমাকে দেখতে পাবে না। এই 4টি জায়গা আমি তোমাকে দান করলাম, তুমি নির্ভয়ে এই 4 জায়গায় বিচরণ করো। বাহ! কলি মহারাজ চলে গেলেন। কলি মহারাজ চলে গেলেন, তারপরে চিন্তা করলেন যে এই 4 জায়গায় থেকে আমি তো কোনোদিন পরীক্ষিতকে মারতে পারবো না, আর পরীক্ষিতকে না মারলে পরে আমি সমস্ত শশাগরা পৃথিবীর মধ্যে আমার অধর্ম প্রচার করতে পারবো না। কারণ এই 4টি স্থানে তো পরীক্ষিত মহারাজ যায় না। পরীক্ষিত কখনো জুয়া খেলে না, পরীক্ষিত কখনো মদ্যপান করে না, পরীক্ষিত কখনো বেশ্যালয়ে যায় না, পরীক্ষিত কখনো পশু হত্যা করে না। তো তাকে মারবো কেমন করে? অনেক দিন পরে ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হয়ে গেছেন। হে মহারাজ, আমার থাকার জন্য যে আপনি 4টা স্থান দিয়েছেন, এই 4টা স্থানই একেবারে নিকৃষ্ট স্থান। অন্তত পক্ষে একটা তো ভালো স্থান দেন থাকার জন্য। দৈবক্রমে মুখ ফিসকে বেরিয়ে গেল, যাও সুবর্ণতে স্থান দিলাম, থাকো। এটা দৈবাত, দৈব বড় বলবান। যাও সুবর্ণতে গিয়ে থাকো। কিন্তু সুবর্ণতে গিয়ে থাকো বলছেন, কলি দেখলো, বাহ, রাজার মাথার মধ্যে যে মুকুটটা স্বর্ণের আছে, এইবার মাথার মধ্যে ঢুকে মাথাটা তার নষ্ট করব। শত চেষ্টা করা সত্ত্বেও কলি ঢুকতে পারলেন না। কেন ঢুকতে পারলেন না? কারণ ওই মুকুটটাই ছিল
যুধিষ্ঠির মহারাজের মটক, ধর্মরাজ যুধিষ্ঠিরের। ওর মধ্যে কলি ঢুকবে কেমন করে? স্বর্ণ হওয়া সত্ত্বেও ঢুকতে পারলেন না। কিন্তু চক্রান্ত চলছে কলির, কোনো না কোনো উপায়ে তার মাথা নষ্ট আমি করব। একদিন তিনি মনে মনে চিন্তা করলেন, যদি কোনোদিন দেশে দুর্ভিক্ষ হয়, অনাবৃষ্টি হয় বা বহু বৃষ্টি বন্যা হয়, আমি আমার দেশের লোকজনকে রক্ষা করতে পারবো কি? কত সম্পদ আমার বাপদাদারা খাজানা ঘরে রেখেছেন, একটু দেখি তো। তাই সন্দুকের চাবি নিয়ে গিয়েছেন বাপদাদার সম্পদ দেখার জন্য খাজানা। সন্দুক খুলতে 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 একটা সন্দুকে দেখেন খালি রাজাদের মাথার মুকুট স্বর্ণের, তার মধ্যে একটা বিশাল আকৃতির এত সুন্দর, তার উপরে কোনো মুকুটই নেই। ওরে বাবারে, তাহলে আজকে এইটা পরে আমি রাজকার্য করব। যুধিষ্ঠির মহারাজের, ধর্মরাজ যুধিষ্ঠিরের মাথার মুকুট খুলে দিলেন, আর ওইটাকে সুন্দর দেখে মাথায় নিয়ে দিলেন, আর ওটা ছিল জরাসন্ধুর মাথার মুকুট। মগধ দেশের রাজা জরাসন্ধু। আর সেই মুকুটটা যখন মাথায় দিয়েছে, সঙ্গে সঙ্গে কলি ঢুকে গেল। বাস, কলি মাথায় ঢুকে গেছে। রাজা যুধিষ্ঠির রাজসভাতে বসছেন, সবাই বলছে, মহারাজ আজকে না আপনাকে খুব সুন্দর লাগছে, দারুণ মুকুটটা মাথায় দিয়েছেন, এটা তো আমরা এর আগে দেখিই নাই, খুব ভালো লাগছে। বলে ভালো লাগছে তো আরো ভালো হয়ে যাবে। বলে কি? বলে চলো আজকে হরিণ শিকার করতে যাব। ভাই কি বলেন? বলে হ্যাঁ, আমাদের তো রাজাদের খেলাই এটা, ক্ষত্রিয়দের হরিণ শিকার করা। চলো আজকে ব্রগে মৃগয়া হরিণ শিকার করতে যাব। এই যে মাথা নষ্ট হয়ে গেল, যে বেচারা জীবনে কোনোদিন কোনো পশু হত্যা করে নাই, সে আজকে পশু হত্যা করার জন্য প্রস্তুত, রওনা হয়ে গেছেন। জীবনে কোনোদিন তো হরিণ শিকার করেন নাই। হরিণের পিছে দৌড়তে দৌড়তে পিপাসা ক্লান্ত যুক্ত হয়ে আর চলতে পারছেন না। তোমরা এখানে বসরে, আমি একটু জলপান করে আসি। কোথায় জলপান করবেন? ওই যে সামনে একটা ঋষির আশ্রম দেখা যাচ্ছে, ওই ঋষির আশ্রমে গিয়ে জলপান করব। দেখেছেন, রওনা হয়েছেন ঋষির আশ্রমে, কিন্তু ঋষি তখন তপস্যায় মগ্ন, এমন তপস্যায় মগ্ন আছেন যে তিনার তখন কোনো হুঁশ জ্ঞানই নেই। সেই ঋষির নাম ছিল সৌমিক ঋষি। তিনার একটি মাত্র পুত্র ছিল, পুত্রের নাম ছিল সিঙ্গি ঋষি। আর সে অন্যান্য ঋষি বালকের সঙ্গে কৌশিক নদীর তীরে বসে খেলা করতেছে, ঘরে কেউ নেই। তিনি গিয়ে উপস্থিত হয়েছেন, হে মুনিবর, আমাকে একটু জলপান করান, আমি পিপাসাযুক্ত। কিন্তু মুনি তো চোখ বন্ধ আছেন। ও, আমি শুনেছি মুনি ঋষিরা নাকি রাজাদেরকে দর্শন করে না, রাজদর্শন আর বেশ্যা দর্শন সমান, এই জন্য তারা রাজদর্শন করে রাজার সঙ্গে কথা বলে না। তো সত্যিই কি তিনি আমাকে দেখে ভন করতেছেন না তপস্যা করতেছেন, তা পরীক্ষা করব কেমন করে। তখন দেখেন পাশে একটা মৃত সর্প পড়ে আছে। সেই মৃত সর্পটা দর্শন করে, কিন্তু বাস্তবে ওটা কলি ছিল। কলি মৃত সর্পরূপ ধারণ করে সেখানে পড়ে রয়েছিলেন। ধনুকের ছিলা দিয়ে সেটা এনে গলার মধ্যে পেঁচিয়ে দিয়েছেন, কিন্তু ইনি তপস্যাই করতেছেন। অনতি দূর থেকে দেখতেছে ঋষি বালকগণ, দর্শন করে তারা দৌড়ে গিয়ে সিংহীকে বলছে, ওরে সিংহী, জন্মের আগের থেকেই তো তোর মা, জন্মের পরেই তোমার মা মারা গিয়েছে, তুমি আর মায়ের স্তনদুগ্ধ পান করো নাই, মায়ের ভালোবাসাও পাও নাই, আর এখন থেকে তুমি বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে। বলে কেন? বলে আজকে এক রাজবেশধারী লোক গিয়েছিল আর তোমার বাবার গলার মধ্যে এক সর্প ঝুলিয়ে দিয়েছে। ওই সর্প দংশন করলে কি তোমার বাবা আর বাঁচবে? তোমার বাবা মরে যাবে, আজকে থেকে তুমি এতিম হয়ে যাবে, মা বাবা হারা হয়ে যাবে। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনার মনের মধ্যে দুঃখ উপস্থিত হয়ে গেল। কৌশিক নদীর জলে আচমন করে আর জল হাতে নিয়ে তিনি অভিসম্পাত দিয়ে দিলেন। ইতি লঙ্ঘিত মর্যাদায়াম তক্কম সপ্তমে আহনি দক্ষয়ন্তি তো কুলাঙ্গারো চরিত্রতে ততো ধ্রুবম। অভিসম্পাত দিয়ে দিলেন, যে কুলাঙ্গার রাজা, যে মর্যাদাহীন রাজা, ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণকে অমর্যাদা করেছে, আমার বাবার গলাতে সর্প দিয়েছে, আমি অভিসম্পাত দিলাম আগামী সপ্তম দিবসে তক্ষক নাগ ধ্বংসনে তার মৃত্যু হইবে এবং তার দেহ ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে।
তক্ষক নাগ সর্বদংশনে। অভিসম্পাদ দিয়ে তিনি সেই জল ফেলে দিলেন আর কেঁদে কেঁদে পিতার কাছে এসে কাঁদতে শুরু করলেন। কাঁদতে 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 পুত্রের ক্রন্দন শ্রবণ করতে 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 তিনার ধ্যান ভাঙল। তিনি বললেন, হে পুত্র, তুমি কাঁদছ কেন? ধর্মপালো নরপতি সাতং সন্তুষ্টং কৃতশ্রবাহা, তুমি কাঁদছ কেন? সমস্ত ঘটনা শোনার পরে বলছেন, অরে অপক্ষ বুদ্ধি বালক, তুমি একই করলে। কত বড় ভক্ত পরীক্ষিত, তাকে তুমি অভিসম্পাদ দিয়ে দিলে। আহা হা, এটা তোমার উচিত হয় না, এটা উচিত হয় নাই। আরে রাজা আমার গৃহে এসেছিল জলপান করতে। আহা, সাক্ষাৎ মহাভাগবত রাজস্বী আয়াম নদুড্ডায়াম, এ সাক্ষাৎ ভাগবত ভক্ত রাজস্বী, আর সে এসেছে, তাকে তুমি তিরস্কার করলে, অপমান করলে। এ তো লঘু গুরুদণ্ড দেওয়া হয়ে গেছে। অরে অপক্ষ বুদ্ধি বালক, এটা তুমি ভালো কাজ করো নাই, ভালো কাজ করো নাই। পরীক্ষিতকে অভিশাপ দিয়ে, পরীক্ষিতের রাজা না থাকলে দেশের যে কি ক্ষতি হবে তুমি জানো না, কলি যে কি না কি করবে তুমি জানো না, কি করলে। কোন মহাত্মা বলেন, এই পুত্রের উপরে দুঃখ পেয়ে সৌমিক মুনি বলেছিলেন যে আজ থেকে কলিযুগে কোনো ব্রাহ্মণের অভিশাপ কাজে লাগবে না, কারণ এই পুত্র অপক্ষ বুদ্ধি বালক রাজাকে এইরকম অভিশাপ দিয়েছিল বলে। তারপরে গৌর বসু নামে তিনার এক প্রধান শিষ্যকে তিনি পাঠিয়েছিলেন, যাও হস্তিনাপুরে গিয়ে রাজাকে বলো 7 দিনের মধ্যে ভগবত পাদপদ্ম লাভ করার উপায় যেন তিনি করেন, কারণ 7ম দিবসে তক্ষক নাগ ধ্বংসনে তিনার মৃত্যু হবে। এদিকে পরীক্ষিত মহারাজ তো বাড়িতে ফিরে এসেছেন। এসে যখন মাথার থেকে মুটুকটা নামিয়ে নিচে লেগেছেন, তখন বলছেন, হায় হায়, আমি একই করলাম। আমার বংশের কেউ কোনোদিন তো কোনো সাধুগুরু মুনি ঋষিদেরকে অপমান করে নাই, আর আমি আজ তার গলার মধ্যে মৃত সর্প দিয়ে অপমান করলাম। নিশ্চয়ই এই পাপের ফল আমাকে ভোগ করতে হবে। এই চিন্তাতে তিনি জড়। আর এমন সময় গৌর বসু এসে বলছেন, মহারাজ পরীক্ষিত, সাবধান হয়ে যাও। সৌমুখ মুনির পুত্র সিংহী আপনাকে অভিসম্পাদ দিয়েছে। আগামী 7ম দিবসে তক্ষক নাগ ধ্বংসনে আপনার মৃত্যু হবে এবং আপনার দেহ ভস্মীভূত হয়ে যাবে। অতএব 7 দিনের মধ্যে ভগবত পাদপদ্ম লাভ হওয়ার উপায় স্বরূপ আপনি বেছে নিন, বলে চলে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে কি করলেন, সমস্ত রাজ্যর ভার পুত্রের উপর অর্পণ করে দিলেন জনমেজয়কে। জনমেজয়কে রাজগদ্দিকে বজিয়ে রাজ তিলক করে তাকে রাজা করে রাজ্যাভিষেক করে দিয়ে একটা কুশাসনে নিয়ে তিনি উত্তরমুখী হয়ে বসে গেলেন তপস্যা করতে। প্রয়োপবেশনম প্রীতি বিষ্ণু পদান্মম পাদো মুকন্দম ব্রহ্ম ততবৈদ্যম ভাবম মৌন ব্রতম মুক্তি সঙ্গস্ত সঙ্গম ততৌন পূজ্যানম ভবতু পুমান। সবার সঙ্গ ত্যাগ করে দিয়েছেন আর তিনি উপবেশন করেছেন। মৌন ব্রত, কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, এইভাবে বসে আছেন। গঙ্গার দক্ষিণ তটে বসেছেন। কুশের অগ্রভাগগুলা পূর্ব দিকে আছে, কুশের অগ্রভাগ পূর্ব দিকে রেখেছেন, আর তিনি নিজে উত্তরমুখী হয়ে উপবেশন করেছেন। অন্নশন ব্রত, জল পর্যন্ত গ্রহণ করব না, আর হরি নাম জপ করতে থাকবো, হরি চিন্তা করতে 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 আমার মৃত্যু হোক। সেই সময়ে বহু মুনি ঋষিগণ তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলেন। আর এই কথাটা তো অল্প সময়ের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। মুনি ঋষিদের কানে পর্যন্ত পৌঁছে গিয়েছে যে পরীক্ষিত মহারাজের উপরে সিংহী মুনির অভিসম্পাদ আছে, 7 দিনে তিনি মারা যাবেন। তখন মুনি ঋষিরা বলছেন, তাহলে চলো রে মহাভাগবত পরীক্ষিতকে দর্শন করতে চলো, যাকে মাতৃগর্ভে রক্ষা করেছিলেন ভগবান। কারণ 7 দিন পরে এই রকম মহাভাগবত ভক্ত, এরকম একজন রাজা পাওয়া যাবে না পৃথিবীতে। চলো তাকে দর্শন করতে। এখন আমাদের তো নানা মুনির নানা মত। আরেক দল বলছে, এই তোমাদের কি মাথা খারাপ হয়েছে নাকি? যার উপরে ব্রহ্মসাপ, তার মুখ দর্শন করতে নাই। সে এত বড় অপমান করলো সৌমিক মুনিকে, সিংহী মুনি তাকে অভিসম্পাদ দিয়েছে, আর তার সঙ্গে তোমরা দেখা করতে যাবে, তাদের মাথা খারাপ হয়েছে নাকি?
দল হয়ে গেল দুটা, দুই দল। এক দল বলছে তার উপরে অভিশাপ হয়েছে, তার ফল সে ভোগ করবে, তার কর্মফল সে ভোগ করবে, তথাপিও তো সে মহাভাগবত, সে পঞ্চপাণ্ডবের বংশধর, ভগবান যাকে মাতৃগর্ভে রক্ষা করেছিলেন, অতএব আমরা যাব তাকে দর্শন করতে, 7 দিন তার সঙ্গে থাকব, তার মৃত্যুর পরে সেই স্থান থেকে আমরা ত্যাগ করে তীর্থ ভ্রমণে যাব। আর আরেক দল বলছে আমরা যাবই না তার মুখ দর্শন করতে, আমরা বেরিয়ে গেলাম তীর্থ ভ্রমণ করতে, বলে যাও। এই দুই দল হয়ে গেল। যারা ভাগবত কথা শ্রবণ করে এই পরীক্ষিতকে দেখতে আসলো তারা কিন্তু লাভ হয়ে গেল, আর যারা গেল তাদের ক্ষতি হলো। কতটা ক্ষতি হয়েছিল? 200 বছর পরে গিয়ে তারা এই ভাগবত শুনতে পেয়েছে, বুঝলেন? ওই তারাই হলো সেই নৈমিষারণ্যে যারা 1000 বছরের জন্য যজ্ঞ করেছিল এই ভাগবত শোনার জন্য। এখন বুঝে নেন, বিচার করে নেন। 200 বছর যজ্ঞ করতে করতে সুতমনির কৃপাতে গিয়ে পরে ভাগবত শুনল, তারা তখন আসে নাই শুনতে। এই হলো আমাদের মতবাদ। এইবার এসে উপস্থিত হয়েছেন মুনি ঋষিকে দেখে পরীক্ষিত মহারাজ আর মৌনব্রত থাকতে পারলেন না। তিনি আসন থেকে উঠে দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে মুনি ঋষিদেরকে প্রণাম করেছেন, আসুন আসুন, বসুন বসুন মুনিবর, ঋষিবর। মৌনব্রত ভেঙে গেল। ভেঙে গেছে না। আপনি যদি রাধে রাধে বলেন, হরে কৃষ্ণ বলেন, আপনার মৌনব্রত ভাঙ্গে না। মৌনব্রত মানে গ্রাম্যকত না কহিবে, এটাই মৌনব্রত। আপনি হরিনাম কীর্তন করুন উচ্চস্বরে, আপনার মৌনব্রত ভাঙবে না। আপনি ভাগবত পাঠ করুন 7 দিন, আপনার মৌনব্রত ভাঙবে না। কিন্তু যদি বলো ওগো তোমার মেয়ে কি করে গো, তোমার বৌমা এখনো ঘুমায় নাই, ওই মৌনব্রত ভেঙে গেল। বুঝতে পেরেছেন? মৌনব্রত কাকে বলে জানতে হবে। এই বিষয়ে আলোচনা আছে, আসবে সামনে। যখন গজকুমিরের যুদ্ধের কথা শুনবেন তখন বুঝতে পারবেন ইন্দ্রদ্যুম্ন রাজা কেন হাতি হয়েছিলেন। মৌনব্রত কাকে বলে আর কার সামনে করতে হয় আর কার সামনে করতে নাই, ওটাও জানতে হবে। তো যাই হোক, এবার মুনি ঋষিদের কাছে তিনি বলতেছেন নিজের পাপের কথা। আমরা কিন্তু পাপকে লুকিয়ে রেখে পুণ্যের কথা বলি, আর পরীক্ষিত মহারাজ তিনি পুণ্যকে লুকিয়ে রেখে পাপের কথা বলছেন। কি বলছিলেন? আমার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, জীবেরে দিয়াছি ক্লেশ, আমি জীবেরে দিয়াছি ক্লেশ, নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর, পর দুঃখে দুঃখী সদা মিথ্যাবাসী, পর দুঃখ সুখ কর, আমার পর দুঃখ সুখ কর, অশেষ কামনারিধ মাঝে মোর ক্রোধ দম্ভ পরায়ণ, মদ মত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ, আমার হিংসা গর্ব বিভূষণ, নিদ্রা আলসত সুকার্য বিরত, অকার্য রত বিরু, প্রতিষ্ঠার লাগিয়া সটয়া চরণ, লোভ কাম সদা বিধু, এহেন দুর্জন সজন বর্জিত, অপরাধী নিরন্তর, শুভ কার্য শূন্য সদা নর্তমন্য, নানা দুঃখে জর জর, আমি নানা দুঃখে জর জর। অতএব হে মুনি ঋষিগণ, আপনারা কৃপা করে বলুন এখন আমি কি করি উপায়। কেউ বলছেন আপনি যজ্ঞ করুন, সারা জীবনের পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। কেউ বলছেন হোম করুন, কেউ বলছেন নাম করুন, কেউ বলছেন 3 বার স্নান করুন, কেউ বলছেন প্রাণায়াম করুন, কেউ বলছেন যোগাভ্যাস করুন, কেউ বলেন মাথা নিচে দিয়ে পা উপর দিয়ে থাকুন, কেউ বলছেন এক পায়ে দাঁড়িয়ে থাকুন।
নানা মনির নানা মত দিচ্ছেন 7 দিনে ভগবত পাদপদ্ম লাভের উপায়। পরীক্ষিত মহারাজ সবার মতের কথা শুনতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আমার মতো বিষয়ী ব্যক্তি এইগুলা করলে কি 7 দিনের মধ্যে ভগবত পাওয়া যাবে? চিন্তা করছেন, কারণ এতদিন তো বিষয় ভোগ করেছেন। এখন ভোগী ব্যক্তি যদি হঠাৎ করে যোগী সাজতে যায় তা সে তো রোগী হয়ে পড়ে যাবে। তাই তিনি চিন্তা করতেছেন, 7 দিন এইভাবে করে কি আমি পাবো, ভগবান পাবো? চিন্তা করতে না করতেই হঠাৎ দেখেন হই হই রই রই শব্দ শোনা যাচ্ছে রাস্তা দিয়ে। এই কি, এই রাস্তার মধ্যে হই হই শব্দ শোনা যাচ্ছে, দেখো দেখো কে আসতেছে, আরে কালো রঙের কে জানি একটা আসতেছে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছেন সব মুনি ঋষিগণ। ব্যাসদেব ছিলেন ওই আসনে বসা। ব্যাসদেব উঠে দাঁড়িয়ে গেছেন, আরে আমার ছেলে আসতেছে নাকি রে, সুখদেব আসতেছে মনে হচ্ছে। এই কথা শুনে পরাশর ঋষি দাঁড়িয়ে গেছেন, কি আমার নাতি আসতেছে? পরাশর দাঁড়িয়ে গেছেন। ব্যাসদেব পরাশর যেখানে দাঁড়িয়েছেন এখানে আর অন্য কেউ বসতে পারে? সমস্ত মুনি ঋষিগণ উঠে দাঁড়িয়ে গেছেন, রাজা দাঁড়িয়ে গেছেন হাত জোড় করে, আর সুখদেব এসেছেন। এসেই পট করে তিনি বসে গিয়েছেন। সঙ্গে সঙ্গে সবাই প্রণাম করছেন সুখদেবকে। ওখানে ব্যাসদেব দেখেন বাবা হয়ে ছেলেকে প্রণাম করলেন। পরাশর মুনি দাদু হয়ে নাতিকে প্রণাম করেছেন। আপনারা কেউ করবেন? এ তো আমার নাতি, তাকে আবার প্রণাম করব কি? আমরা আমাদের সম্পর্ক দেখি, আর তারা দেখে কি সাধন ভজন। ভজনে সে আমার থেকে অনেক ঊর্ধ্বে। আমি এখনো গৃহস্থ আশ্রমে পড়ে আছি, আর সে আত্মানন্দী হয়ে গেছে, সে ব্রহ্মানন্দী হয়ে গেছে। আশ্রম অপেক্ষা তো আমার নাতি আমার থেকে অনেক উপরে। তাই প্রণাম করছেন, বসেছেন। ইঙ্গিত করছেন, যাও গিয়ে একটু প্রণাম করো, প্রণাম করে তোমার দুঃখের কথা বলো। যেই প্রণাম করছেন এইমাত্র তিনি গিয়ে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে সমস্ত দুঃখের কথা বললেন, যে আমার এই অবস্থা, আমি এই পাপ করেছি, এবার এই পাপ থেকে কিভাবে মুক্তি লাভ করা যাবে এবং 7 দিনের মধ্যে ভাগবত পাদপদ্ম ভগবান পাদপদ্ম কিভাবে লাভ করা যাবে আমাকে বলুন। সুখদেব গোস্বামী এক প্রশ্নের, এতগুলো প্রশ্নের একটা উত্তর দিলেন, কি শ্রুতব্য কীর্তব্যশ্চৈব স্মরণেইব তত ভাষা। আসন্ন মৃত্যু তো আমাদের সকলের মাথার মধ্যেই আছে। আমরাও 7 দিনই বাঁচবো, 7 দিনই তো 1 সপ্তাহ, দিন তো আর 8টা নাই। বাস ওই 7 দিনের মধ্যে একদিন না একদিন মরব। তাই বললেন, মৃত্যু যে কখন আসবে বলা যায়। আজকে রাত্রে ঘুমিয়েছি, কালকে উঠে আসতে পারবো কিনা তার নিশ্চয়তা নাই। অতএব মৃত্যু তো আমাদের মাথার উপরে আছে। জন্মস্যই ধ্রুবমৃতম, জন্মগ্রহণ যখন করেছি আমাদের মরতেই হবে। অতএব এটা মাথায় যার আছে সে সর্বদাই হরি কথা শ্রবণ করবে, হরি কথা কীর্তন করবে, হরি নাম সংকীর্তন করবে, হরি নাম জপ করবে, হরির সেবা পূজা করবে, হরির প্রসাদ গ্রহণ করবে। এটাই তস্মাৎ ভুবায় সর্বাত্মা ভগবান হরিশ্বর শ্রুতব্য কীর্তব্যশ্চৈব মরুতশ্চৈব তথা ভয়ম। যদি মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে চাও তাহলে তুমি হরিভজন করো। এই স্থানেই সমস্ত দেবদেবীর ভজনের কথাও তিনি আকার ইঙ্গিতে বলে গিয়েছেন, কি কি দ্রব্য লাভ করতে গেলে কোন কোন দেবতার ভজন করতে হয়। সুখদেব গোস্বামী ভাগবত বলে গিয়েছেন। কিন্তু ভগবান পাদপদ্ম লাভ করতে গেলে হরিভজন করতে হবে। 84 লক্ষ যোনির হাত থেকে মুক্তি লাভ করতে গেলে হরিভজন করতে হবে। এই 84 লক্ষ ঘড়ির কাঁটার মতো যে ঘুরতেছে তার থেকে মুক্তি লাভ করতে গেলে একমাত্র হরিভজন করতেই হবে। এখন পরীক্ষিত মহারাজের মনে সন্দেহ হয়ে গেল যে 7 দিন ভাগবত কথা শ্রবণ করলেই আমি উদ্ধার হয়ে যাব। হয় মুনিগণ ঋষিগণ যোগীগণ হাজার হাজার বছর তপস্যা করে যে ভগবান পাদপদ্ম লাভ করতে পারেন নাই, আর সুখদেব বলছে 7 দিন খালি হরিকথা শ্রবণ করলেই আমি নিত্যধামে চলে যাবে।
আমার মতন গৃহস্থ বিষয়াসক্ত জীব 7 দিন ভাগবত কথা শুনলে হয়ে যাবে। বিষয় শুনতে শুনতে তো বিষয়ের কথা চলে আসে, বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। কিন্তু পরীক্ষিত মহারাজের মনের কথা বুঝে নিলেন সুখদেব গোস্বামী পাদ। কারণ সুখদেব গোস্বামী পাদ কোনো সাধারণ শ্রোতা বক্তা নন, তিনি শ্রোতার মনের কথা বুঝে নেন, অর্থাৎ তিনি অন্তর্যামী হয়ে গেছেন। তিনি বলছেন, পরীক্ষিত কি মনে মনে ভাবতেছ? হ্যাঁ, আরে বাবা, তুমি যা সিদ্ধান্ত করে যা ভাবতেছ ঠিকই। মুনিগণ, ঋষিগণ, যোগীগণ হাজার হাজার বৎসর তপস্যা করে যে ভগবান পাদপদ্ম লাভ করতে পারে না, সেই ভগবানের লীলা কথা শুনে 7 দিনে তুমি ভগবান পেয়ে যাবে, এটা তোমার মনেই তো সন্দেহ। অবাক হয়ে গেছেন পরীক্ষিত, আমার মনের কথা তিনি বুঝলেন কেমন করে? হ্যাঁ আজ্ঞে, এটাই আমার মনে প্রশ্ন। তোমার সিদ্ধান্ত ঠিক, কিন্তু একটু ভুল আছে। কোথায় ভুল? দেখো, একটা হলো সুলভ আর একটা হলো সুদুর্লভ। তোমার মনে হলো ভগবান পাদপদ্ম লাভ করা সুদুর্লভ, হ্যাঁ, কিন্তু কাদের জন্য সুদুর্লভ? যারা জ্ঞানী, যারা যোগী, যারা কর্মী, তাদের জন্য ভগবান পাদপদ্ম লাভ করা সুদুর্লভ। কিন্তু তুমি তো প্রেমী ভক্ত, প্রেমের ঘরে তোমার জন্ম হয়েছে, অতএব প্রেমিক ভক্তের কাছে সুলভ ভগবান পাদপদ্ম লাভ করা। প্রেমী ভক্তের কাছে সুলভ ভগবান পাদপদ্ম লাভ করা। জানো, ভগবান শ্রীকৃষ্ণ বসুদেব দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বসুদেব দেবকীর মহিমা আমি যতটা কীর্তন গাই না, তার থেকে বেশি পঞ্চপাণ্ডবের মহিমা আমি করি। কারণ পঞ্চপাণ্ডবের প্রেমের জন্ম, ওখানে প্রেমের যেখানে অবতীর্ণ, প্রেম যেখানে আছে সেখানেই আমার বেশি মহিমা। অতএব তুমি তো প্রেমী ভক্ত, যারা প্রেমী ভক্ত তাদেরকে ভগবান আসেন ধরার জন্য, আর যারা কর্মী জ্ঞানী যোগী তারা ভগবানকে যায় ধরতে। এই তো পার্থক্য। আচ্ছা, একটা হলো ধরতে যাওয়া আর একটা হলো ভগবান এসে ধরেন। তো যারা ধরতে যাচ্ছে ভগবানকে, তারা ধরতে গিয়ে যদি পা পিছকে পড়ে যায় অসাবধানতা হেতু, তাহলে তো কোমর ভেঙে যাবে, হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, মাথা ফেটে যাবে, তার পতন হয়ে যাচ্ছে। কিন্তু প্রেমী ভক্তর তো পতনের ভয় নাই, সে তো ঘরে বসে ভজন করতেছে, ভগবান আসতেছে তারে ধরার জন্য, তো তার পতনের ভয় কোথায়? বুঝতে পারছো তো? একটা বানরের বাচ্চা দেখবেন, সে তার মাকে ধরে, বানরের বাচ্চা মাকে ধরে, মা বানরের বাচ্চাকে ধরে না। তো জ্ঞানী কর্মী যোগী এরা এইরকমই ভগবানকে ধরে, ভগবান তাদেরকে ধরতে যায় না, তারা ভগবানকে ধরে। বানরের স্বভাবই তো এই গাছ থেকে ওই গাছে লাফ দেওয়া, ওই ডাল থেকে ওই ডালে, ওই ছাদ থেকে ওই ছাদে। আর তখন যদি বাচ্চাটা ভালো করে না ধরে, ফস পড়ে গেল। বৃন্দাবন গেলে দেখবেন একটা বানরের এরকম হাত ভাঙ্গা, একটার পা ভাঙ্গা, একটা ঘাড় মোচা মটকা। ওই অসাবধানতার কারণে এই পতনতা এসে গেছে। তুমি তো প্রেমী ভক্ত, তুমি হলে বিড়ালের বাচ্চার মতন। বিড়ালের বাচ্চা কি তার মাকে ধরে? বিপরীত, মাকে ধরে না, ওই মা বাচ্চাকে ধরে নিয়ে যায়। এই শীতের সময় কোথায় নিয়ে রাখলে পরে ছেলে ভালো থাকবে, দেখে মানুষের চুলার পাশে নিয়ে রাখে বসিয়ে। তা তোমার চিন্তা কি? তোমার তো পতনের কোনো ভয়ই নাই, তোমার কাছে তো ভগবান পাদপদ্ম লাভ করা সুলভ। তুমি প্রেমের ভক্ত, প্রেমের দ্বারা। অতএব যাও, আসন্ন মৃত্যু বিবেকী পুরুষের কর্তব্য হলো সর্বদা শ্রীহরির লীলা শ্রবণ করা, শ্রীহরির লীলা কীর্তন করা। অতএব তোমাকে লক্ষ্য করে আমি ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের সমস্ত বিষয়বস্তু বর্ণন করব। বলেই তো তিনি ভাগবত কথা শুরু করে দিলেন। শুরু করতে করতে ভাগবতের 2য় স্কন্ধের 4র্থ অধ্যায় পর্যন্ত বলে ফেলেছেন সুখদেব। বলে হঠাৎ করে তিনি মাথায় হাত দিচ্ছেন, দাঁত দিয়ে জিহ্বা কাটতেছেন। এ কি?
কথা বলতে বলতে আপনি মাথায় হাত দিয়েছেন, দাবি বলে আমি তো ভাগবতের মঙ্গলাচরণই করি নাই, এসে ভাগবত শুরু করে দিয়েছি। মানে ভক্তিতে প্রেমেতে এত বিভুর যে ভাগবতের মঙ্গলাচরণ পর্যন্ত করতে তিনার মনে নাই, তিনি ভুলে গিয়েছেন। যার ফলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধেতে 4th অধ্যায়ে 60টি শ্লোকের দ্বারা সুখদেব গোস্বামী পাদ মঙ্গলাচরণ করেছেন। প্রথমে ব্যাসদেব করলেন, তার আগে সুতমুনি করলেন, আর এখন সুখদেব করছেন। এই জন্য ভাগবতের 3টি স্থানেই মঙ্গলাচরণ দেখিতে পাওয়া যায়। আর আরো 6টি শ্লোকের দ্বারা তিনি ভগবানের চরণে প্রার্থনা করেছিলেন। এই 13টি শ্লোকের কথা এখানে আলোচনা করা হয়েছে। এইবার ভাগবত তত্ত্ব কথা আলোচনা করতে গিয়ে সুখদেব গোস্বামী পাদ উত্তর দিচ্ছেন, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করে যাচ্ছেন। এইভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে রওনা হয়েছে। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছেন, তুমি আমাকে এখন যে প্রশ্নটা করেছ, এই প্রশ্নটা কোনো এক সময় নারদ ব্রহ্মাকে করেছিলেন। সেই সময়ে ব্রহ্মা যে উত্তর দিয়েছেন সেই অনুসারেই তোমাকে উত্তর দিচ্ছি। আবার কখনো কখনো বলছেন, তুমি এখন আমাকে যে প্রশ্নটা করেছ, এই প্রশ্নটা কোনো এক সময়ে বিদুর মহাশয় মৈত্রী ঋষিকে করেছিলেন। অতএব মৈত্রী ঋষি যেভাবে বলেছিলেন সেইভাবে আমি তোমাকে বলছি। এইভাবে আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সুখদেব গোস্বামী পাদ এইভাবে পরীক্ষিত মহারাজের উত্তর দিয়ে যাচ্ছেন। তো এই প্রথমে সৃষ্টিতত্ত্বের কথা আলোচনা করছেন। সৃষ্টিতত্ত্বের কথা আলোচনা করতে গিয়ে বললেন, দেখো সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন।